হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আচ্ছা, আজকে তো ফুল মুন মানে পূর্ণিমা। তো আজকের দিনে আমি দেখে নেব যে তোমার পার্টনারের এনার্জি তোমার জন্য কি আসছে। ওকে? তো এই মুহূর্তে যদি তোমাদের রিলেশনশিপটা পুরোপুরি নো কনট্যাক্ট সেপারেশন এ রয়েছে বা ইন আউট করছে পারসন, অন অফ সিচুয়েশন দিচ্ছে তোমাকে বা তুমি তার এনার্জিটা বুঝতেই পারছো না যে সে এক্সাক্টলি চাইছেটা কি। ঠিক আছে? যদি সে আসছে হয়তো মানে কোনো একটা মানে কমিটমেন্ট নেই, কিছু নেই, জাস্ট আসা যাওয়া করতে থাকছে বা একদম টোটালি সেপারেশন এর মধ্যে রয়েছে, থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে তোমাকে, ঠিক আছে? অন্য কারোর জন্যে বা কোনো সিচুয়েশন, কোনো পরিস্থিতি এমনই হয়েছে যে সে তোমাকে ছেড়ে চলে গেছিল। ঠিক আছে? যদিও বা তোমার সাথে কোনোভাবে সে কানেক্টেড মানে এরকম একটা এনার্জিতে আসছে যে তোমার সাথে জুড়তে চাইছে, বাট সেরকম স্ট্রং কমিটমেন্ট নয়। মানে তুমি ঠিক বুঝতে পারছো না যে সে চাইছেটা কি। মেইনলি আমি এটা দেখবো। তো তার আজকের এনার্জিটা আমি বার করবো এবং সে কি চাইছে আমি সেটা দেখে নেওয়ার কিন্তু চেষ্টা করবো। অ্যান্ড আজকে মুনোলজি দেখতেই কিন্তু আমি কার্ড তুলবো যে তোমার পার্টনারের এই এনার্জি বা তোমাদের রিলেশনশিপ নিয়ে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। ওকে, সো ফার্স্টে কিন্তু তোমার পার্টনারের এনার্জিটা আজকে আমি তোমাকে বলবো। ফার্স্ট পার্টনারের এনার্জি দেখার পর তোমার জন্য কারেন্ট ফিলিংসটা দেখবো। ঠিক আছে? তো সবার প্রথমে আমি যেটা বলি সেগুলো বলে নেবো যে এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার। এবং এটা হচ্ছে যেহেতু একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং টাইমলেস, তো যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে তখনই কিন্তু তোমার সাথে রেজোনেট করবে। এবং এই রিডিংটা এমন হতে পারে যে সবটাই কিন্তু তোমার সাথে রেজোনেট নাই করতে পারে। সো যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা কিন্তু অন্যের জন্য লেট গো করে দেবে। ঠিক আছে? জোর করে নিজের ওপর চাপানোর চেষ্টা করবে না, কারণ এটা জেনারেল রিডিং, সেটা মাথায় রেখে রিডিংটা দেখবে। এবং এটাও বলবে না যে আমার সাথে ম্যাচ করছে না তার মানে রিডিংটা ভুল। না, এটা যেহেতু জেনারেল রিডিং, অনেকে দেখছে, তো অনেকের এনার্জি আমি রিসিভ করবো, অনেকের পার্টনার এনার্জি আমি রিসিভ করবো। ঠিক আছে? তো তোমার জন্য যেটুকুনি রিসিভ হবে তুমি সেটুকুকেই রাখবে, বাদ বাকিটা কিন্তু লেট গো করে দেবে। খুব পজিটিভ হয়ে রিডিং দেখবে, তাহলে দেখবে তুমি অবশ্যই তোমার এনার্জিটা বুঝতে পারবে, ফিল করতে পারবে। ওকে, অ্যান্ড আমি যেটা বলবো যে তুমি ভিডিওটা এই মুহূর্তে পজ করতে পারো, পজ করে পার্টনারের নাম মনে মনে 3 বার নিতে পারো, ফিসটা ইমাজিন করতে পারো বা কোনো হ্যাপি মেমোরির কথা ভাবতে পারো কিছু সেকেন্ড বা 1 মিনিট মতো করে, দেন তুমি ভিডিওটা দেখা শুরু করতে পারো। এবং ভিডিওটা যখনই তুমি দেখা শুরু করবে, যারা নতুন আমার চ্যানেলে এসেছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে এবং লাইক কমেন্ট করে ইউনিভার্স গ্র্যাটিটিউড প্রে করে কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দেন ভিডিওটা দেখা শুরু করবে, তাহলে কিন্তু তোমার সাথে অবশ্যই রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না। অ্যান্ড যারা পুরনো রয়েছে আমার চ্যানেলে তারা তো প্রসেস জানোই, তারা আগে লাইক কমেন্ট করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে নেবে, দেন তুমি রিডিংটা দেখবে। তোমার জন্য কি গাইডেন্স আসছে, তোমার পার্টনার এনার্জি কী আসছে, তোমার জন্য কি চিন্তা ভাবনা সে রাখছে, সবই কিন্তু তুমি পেয়ে যাবে। ওকে, তো আমি এখানে কার্ড সাফল করতে করতে কথা বলছিলাম, তো যে দুটো কার্ড আমি পেলাম, অ্যান্ড এই কার্ডটাও পেয়ে গেলাম, যেহেতু নিয়ে নিচ্ছি। অ্যান্ড বোটাম ইস স্ট্রেস। ওকে, তো এখানে আমি যেটা তোমার পার্টনারের এনার্জিটা রিসিভ করছি, মানে তোমরা অটোমেটিক নিশ্চয়ই আমার বলার সাথে সাথে প্রসেস করছিলাম, আমার যেটা ফিল হচ্ছে। তো পার্টনারের এনার্জিটা কিন্তু এসে গেছে। তো তোমার পার্টনারের এনার্জি কি আজকে যদি আমি বলি, ওকে, তোমার পার্টনারের এনার্জিটা কি, তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু তোমার সাথে রিবার্থ, নিউ বিগিনিং চাইছে। যদি তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সেপারেশন বহুদিন ধরে, ঠিক আছে, তোমার পার্সনের সাথে তোমার কোনো যোগাযোগ নেই, সে তোমার থেকে অনেকটা দূরে, অনেকটা দূরত্ব এসে গেছে তোমাদের মধ্যে, ঠিক আছে, সে কিন্তু তোমার সাথে একটা রিবার্থ মানে নিউ বিগিনিং করতে চাইছে, কারণ এই সম্পর্কটা এন্ড হয়ে গেছে। রিবার্থ মানুষ কখন করে? যখন কোনো কিছু শেষ হয়ে যায়, তারপরে সেটার আবার মানে আবার শুরু হয়। তো যেই জিনিসটা শেষ হয়ে গেছে সেই জিনিসটা শুরু কিন্তু তোমার পার্টনার তোমার সাথে করতে চাইছে। এটা তার আজকে এনার্জি তোমার জন্যে, আজকে এই পূর্ণিমার দিনে বিশ্বাস করে। ঠিক আছে? এবং যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে অন্য পূর্ণিমা, অন্য অমাবস্যা, অন্য কোনো দিন, সেই দিনই রেজোনেট করবে। বাট আজকের দিনে আমি ভিডিওটা বানাচ্ছি, তো আজকের দিনে যারা এনার্জিটা মানে রিসিভ করবে বা ভিডিওটা পাবে তাদের জন্য অবশ্যই এই গাইডেন্সটা আছে ইউনিভার্সের তরফ থেকে। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি রিবার্থ তো সে করতে চায়, আর তার মনের মধ্যে কিন্তু একটা ভয় রয়েছে যে সে যে এত কিছু ঘটনা ঘটানোর পরেও যে তোমার সাথে রিবার্থটা করতে চাইছে, তুমিও কি চাইবে? তার মনের মধ্যে কিন্তু অবশ্যই কোশ্চেন রয়েছে। এবং তোমার এনার্জিটা যদি খুব আলাদা রকম এখন হয়ে গেছে, মানে আগে ওর সাথে যখন যেরকম কানেকশনে তোমার রিলেশনশিপটা যখন ছিল, তুমি যেরকমভাবে তার সাথে মিশে এসেছো, অত্যাধিক চেস করা, অত্যাধিক ক্রেভিং, অত্যাধিক মানে চাই তোমাকে, চাই তোমায় ভালোবাসি, তোমার জন্য সব কিছু করতে পারি, তুমি এই যে হাবভাবটা হয়তো তোমার মধ্যে সে এখন আর কোনো না কোনোভাবে খুঁজে পাচ্ছে না।
যার কারণ কিন্তু এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার একটু ভয়ের মধ্যেও রয়েছে। তার মনে হচ্ছে যে সে তো নিউ বিগিনিং করতে চাইছে তোমার সাথে, আবার যে সম্পর্কটা শেষ হয়ে গেছে সে চাইছে, কিন্তু তুমিও কি চাইবে? তোমাকে হারানোরও কিন্তু একটা ভয় তার কাজ করছে। তার মনে হচ্ছে যে তুমি তার আগের মতো ক্রেভিং করছো না, তার জন্য আগের মতো তাকে তুমি চেস করছো না। তুমি কি তাকে ভুলে গেলে? তাহলে কি সম্পর্কটা সত্যিই শেষ? সত্যি কি এই সম্পর্কটা কোনদিন শুরু হবে না? তার কিন্তু এটা মনে হচ্ছে। এবং যখনই মনে হচ্ছে সে কিন্তু এটা ভেতরে ভেতরে মানুষ সে, হ্যাঁ সে ইগোইস্টিকও রয়েছে। এটা কিন্তু এম্পায়ারের কার্ড। ইগোইস্টিক পার্সন রয়েছে প্রচণ্ড, ভাঙবে তবু মচকাবে না, মানে ভেতর ফেটে যাচ্ছে কিন্তু ওপরে দেখাবো না। তুমি কি করে জানতে পারবে যে তার মনে কি চলছে? একদমই জানা সম্ভব নয়। তো সে কিন্তু অবশ্যই ভয় পাচ্ছে তোমাকে হারানোর। তার মনে হচ্ছে তুমি হয়তো আর আগের মতো নেই, আগে সেই মানুষটা নেই যাকে ও উংলিতে নাচাতে পারতো, যাকে ও মানে নিজের নেচার দিয়ে, নিজের ম্যানুপুলেট নেচার দিয়ে, ডমিনেটিং নেচার দিয়ে বস করে রাখতো, যে তার কথায় তুমি উঠবে, তার কথায় বসবে, সে যেটা চাইবে সেটাই হবে কানেকশনে। এটা তার মনে হয়। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু অবশ্যই ইগোইস্টিক, এবং সে কিন্তু নিজের ডিসিশনকে সবসময় প্রায়োরিটাইজ করেছে তোমার ডিসিশনের থেকেও। ঠিক আছে, তুমি হয়তো তার জন্য অনেক করেছো, অনেক ভালোবাসা দিয়েছো, কিন্তু সে তোমাকে ইগো দেখিয়ে দেখিয়ে জীবনের একেবারে হাফ দিন শেষ করে দিয়েছে, কানেকশনটা যত দিনেরই হোক। ওকে, তো সেটা কিন্তু সে যখন ভাবছে যে আমি তো ওকে ইগো দেখিয়েছি, আমি ওর সাথে খারাপ ব্যবহার করেছি, আমি ওর সাথে মিসবিহেভ করেছি, আমি ওর সাথে নিজের যে গন্দা, যে মানে বলে না যে গন্দা ব্যবহার, নেগেটিভ আচরণ, সেটা তোমার ওপর প্রভাব অবশ্যই পড়েছে তার। ঠিক আছে, এবং আজকে যদি আমি এটা বলবো যে তুমি যদি ওই দ্য রিভেলের এনার্জিতে এসছো, মানে তুমি একটু ইগোইস্টিক হয়ে গেছো, মানে ও তোমাকে যেমন দেখিয়েছে তুমি ওকে সেরকম দেখাচ্ছ। হ্যাঁ, ভেতর দিক থেকে কিন্তু তুমি সেটা একদমই নাও, ভেতর দিক থেকে তুমি খুব সফট মাইন্ডের আজও আছো, কিন্তু সেটাকে কোনোভাবে তুমি তার কাছে লুকিয়ে রাখো, কারণ তুমি আর অসম্মান হতে চাও না, আর কষ্ট পেতে চাও না। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি যে তোমার পার্টনারের মনের কিন্তু একটা ক্ষোভ রাগও রয়েছে তোমার জন্য। কেন? কারণ তুমি ওকে আর পাত্তা দিচ্ছ না, সেটাও কিন্তু একটা রাগ হচ্ছে। কিন্তু কেন পাত্তা দিচ্ছ না সেটাও সে বুঝতে পারছে কিন্তু, যে আমার দোষেই। কিন্তু ওই কারোর থেকে ভ্যালু অত্যাধিক পাওয়ার পরও যদি আর না পাই তখন কিরকম লাগে, ব্যাপারটা কিন্তু এরকম। তো বোটাম এসছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্ট্রেস। আজকের দিনে কিন্তু তোমার পার্টনার প্রচণ্ড স্ট্রেসের মধ্যে রয়েছে, তার মাইন্ড ফুল মাইন্ড খারাপ। এবার সে পাস্টে যা করেছে সেগুলোকে নিয়ে প্রচণ্ড ভাবছে, আর মাইন্ড ডিস্টার্ব হয়ে যাচ্ছে তার। ঠিক আছে, সে তোমার সামনে তো তার ইমোশন, তার এই স্ট্রেস যে ফিল হচ্ছে সেগুলো লুকিয়ে তো রাখছে। ঠিক আছে, কিন্তু নিজেকে কি করে, নিজের কাছ থেকে কি করে লুকোবে? তোমার কাছ থেকে লুকোচ্ছে, নিজের কাছ থেকে কি করে লুকোবে? কখনোই পসিবল না। ওকে, তো এটা কিন্তু তোমার পার্সনের আজকে এনার্জি। তো সে কিন্তু তোমার সাথে দেখো আবারও কিন্তু নিউ বিগিনিংয়ের কার্ডটা এসছে, এটা ফুলের কার্ড, নিউ বিগিনিং। তো যে রিলেশনশিপটা এন্ড হয়ে গেছে দেখো রিবার্থ, এবং এখানেও কিন্তু নিউ বিগিনিংয়ের এনার্জিটা এলো। ওকে, তো তার যদি আজকে দিনের ইচ্ছা বলো তোমার সাথে সম্পর্কটা নিউ বিগিনিং করা, যদি ইগোর বসে সে সেটা তোমায় প্রকাশ করছেও না, ঠিক আছে, বাট তার এনার্জি কিন্তু বলছে সে তোমার সাথে নিউ বিগিনিংটা করতে চায়, বাট ক্ষোভ রাগও রয়েছে, একটা হারানোর ভয়ও রয়েছে। এটা হচ্ছে তোমার পার্সনের আজকের এনার্জি। দেন দেখে নেবো যে তোমাকে নিয়ে তার ভাবনা চিন্তাটা কি রয়েছে। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড ইউনিভার্স। পার্টনারে ধ্যান করতে থাকো, দেখি কার্ড কি বলছে। প্লিজ ইউনিভার্স বলো আমার যে ভিউয়ার্স বন্ধুরা এই মুহূর্তে তার পার্টনারের যার কথা ভেবেই রিডিংটা দিয়েছে, তার যে পার্টনার, তার এনার্জি কি রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে। ওকে, কি কার্ড এলো? টাওয়ার। একদমই এই মুহূর্তে তোমার আর তোমার পার্টনারের মধ্যে কিন্তু একটা টাওয়ার মোমেন্ট চলছে, মানে সম্পর্কটা হেলদি তো নেই, এবং সেটাই তাকে টাওয়ার মোমেন্টে ফেলছে, মানে সে একটা কিন্তু আজকে ঝটকা খাবে, ট্রিগার হবে, তো আর তারও মন ভাঙবে সাডেন। যদি ধরো সে তোমার সাথে কোনোভাবে কনভারসেশন করতে চাইছে, করতে পারছে না, ক্রেভিং হবে, ছটপট করবে, তোমার সাথে একটু কথা বলতে চাইবে, বাট সেটা যদি পরিস্থিতি পসিবল না হয়, আইদার যদি ধরো সে তোমাকে কন্ট্যাক্ট করেছে, এবার তোমার তো অনেক মান অভিমান জমে রয়েছে, ধরো তুমি সেরকমভাবে তাকে অ্যাটেনশন দিচ্ছ না বা দিলে না, তখন কি হবে সেটা ভেবেও কিন্তু তার ট্রিগার হচ্ছে। এবং যদি সে ধরো তোমার সাথে যোগাযোগ করেছে, তুমি তাকে কোনো ইন্টারেস্ট দেখাচ্ছ না, শো করছো না তার সামনে, টাওয়ার মোমেন্ট, সে কিন্তু একটা বড় সড়ো ঝটকা খেয়েছে। সে এই আশাটা রাখতে পারছে না যে তুমি তাকে অ্যাভয়েড করবে, মানে এটা কোনোভাবে মেনে নিতে পারছে না, কারণ কোনো না কোনোভাবে এটার জন্য তুমিই দায়ী না, তুমি তো অত্যাধিক কেয়ার দেখিয়েছো,
অত্যাধিক ভালোবাসা দেখিয়েছো। আজকের দিনে তুমি নিজেকে গুটিয়ে নিচ্ছ নিজের স্বার্থের জন্য, নিজেকে ভালো রাখার জন্য, তাই না? যে আমাকে ভালোবাসতে, আমার নিজেকে ভালোবাসতে হবে, আমার নিজেকে ভালো রাখতে হবে, কারণ আমি এই সম্পর্কে কিছু পাইনি। কিন্তু সেই মানুষটার তো একটা অভ্যাস হয়ে গেছে তোমার থেকে ওই মানে কি বলবো, প্যাম্পারিং একটা নেচার দেখতে দেখতে হঠাৎ করে তুমি রিজার্ভ হয়ে গেছো, হঠাৎ করে তোমার মধ্যে চেঞ্জ এসছে, সে কি করে মেনে নেয়? একদমই মেনে নিতে পারছে না। তো টাওয়ার কার্ড হচ্ছে কিন্তু আজকে মেন কার্ড, এটাই তোমার পার্টনারের এনার্জি তোমার জন্য। রাগও হচ্ছে একটা, যদি তুমি ওকে সেই আগের মতো ইম্পর্টেন্স দিচ্ছ না, এবং তার সাথে সাথে সে ট্রিগারও হচ্ছে, যদি তোমার কাছে আসতে পারছে না, তার কোনো ভুল ত্রুটি রয়েছে, তার দোষ রয়েছে, তার দোষের জন্য সে তোমার কাছে হারিয়েছে, তাহলে টাওয়ার মোমেন্ট। অ্যান্ড এম্পার এনার্জি, দেখো এখানেও এম্পার এনার্জি রিপিট হলো, ওইখানেও দ্য রিভেল এসেছিলো, এখানে এম্পায়ার। তোমার পার্টনারের মধ্যে কিন্তু ইগোটা এটা এখনো বর্তমান আছে, ইগো থেকে কিন্তু সে বেরোতে পারেনি, এবং তার ইগোটাই ট্রিগার হচ্ছে আজকে। অন্য কোনো মানুষ দেখবে খুব তাড়াতাড়ি যারা সারেন্ডার করতে পারে, তারা কিন্তু ভেতর দিক থেকে খুব তাড়াতাড়ি হালকা হয়ে যায়, যে আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, ঠিক আছে, এরমভাবে একটা সারেন্ডার করে নেয় নিজেকে। তোমার পার্টনার তো সেটাও পাচ্ছে না, কারণ তার ইগো রয়েছে, ঠিক আছে, পেট ভরা, মাথা ভরা, মন ভরা, সব ইগো। তো সে ইগো কি করছে, সে তো তার ফিলিংস তোমাকে বলতে পারছে না যে আমার ক্রেভিং হচ্ছে তোমার জন্য, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। সে ইগো দেখাচ্ছে তোমাকে, ঠিক আছে, দেখাচ্ছে আমি ঠিক আছি, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ভেতরে ভেতরে সে টাওয়ার মোমেন্ট ফেস করছে। 8 অফ কাপস, দেখো আমার এখানে মনে হচ্ছে তোমাদের অনেকের পার্টনার কিন্তু তোমাদের সাথে যোগাযোগ করেছে বা করবেও এর মধ্যে, এবং তোমার তরফ থেকে মানে তোমার তরফ থেকে যদি সেরকম কোনো অ্যাটেনশন না পায়, সে কিন্তু 8 অফ কাপস ডিসঅ্যাপয়েন্ট হয়ে পড়বে, তার মন ভেঙে যাবে, তার মনে হবে এই সম্পর্কে সব কিছু শেষ, ঠিক আছে, সব কিছু শেষ, হয়তো এই মানুষটাকে আমি আর পাবো না, একটা রিগ্রেট, খারাপ লাগা মধ্যে কিন্তু সে ঢুকবে, একদমই ঢুকবে। এবং এখানে দেখো এই কার্ডটার মধ্যে একটা মনের এনার্জি রয়েছে, ঠিক আছে, পূর্ণিমার চাঁদ, এবং আজকেও পূর্ণিমা, একদমই এটা তোমার পার্টনার আজকে ট্রিগার হবে তোমার কোনো এনার্জিতে। হাই প্রিস্টেস, এখানে দেখতে পাচ্ছি তোমার প্রতি কিন্তু প্রচণ্ড অ্যাটাচমেন্ট রয়েছে তোমার পার্টনারের, তোমাকে দেখায় না, সেটা হাইড করে, গোপন করে, কেন? ইগো রয়েছে, নিজেকে সারেন্ডার করতে লজ্জাবোধ করছে বা করে, বরাবরই উনি ওরকম মানুষ, কিন্তু অ্যাটাচমেন্ট প্রচুর তোমার প্রতি, ঠিক আছে, এবং ইনটিউশন তার প্রচুর কাজ করবে আজকে, মানে ইমোশন প্রচুর কাজ করবে, কেন? কারণ এখানে দেখো এখানেও চাঁদ, মুনের এনার্জি, ঠিক আছে, তো তার আজকে কিন্তু ইমোশন প্রচুর কাজ করবে তোমার জন্যে, প্রচণ্ড স্যাড হয়ে যাবে, থেকে থেকে ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবে, মন ভাঙবে বারবার, তার মনে হবে এই সম্পর্কটা শেষ, আমি তার প্রতি এত ফিলিংস আমার কাজ করছে, তার কি কিচ্ছু হচ্ছে না, মানে তোমার কথা ভাববে, সত্যি সে আমাকে ভুলে গেল, সত্যি সে পরিবর্তন হয়ে গেল, আমি না হয় তাকে বলেছি, তাকে ইগো দেখিয়েছি, তাকে রাগ দেখিয়েছি, বা তাকে খারাপ ব্যবহার করেছি, বা তাকে ছেড়ে চলে গেছি, বা তাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছি, যাই করেছে তোমার সাথে, সেও আমাকে ভুলে গেল, মানে সে সবসময় আশাটাকে তুমি তাকে ট্রেস করে বেড়াবে, এবার সেটার মধ্যে তুমি জল ঢেলে দিয়েছো, বেশ করেছো। পেজ অফ সোর্সের কার্ডটা এসে আমি দেখতে পাচ্ছি, যদি সোশ্যাল মিডিয়া কোনোভাবে তোমাকে স্টক করা যায়, অবশ্যই সে তোমায় করবে আজকে, এবং তোমাকে প্রচণ্ড ওয়াচও করে, সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড স্টক করে, এবং আজকের দিনে তো করবেই, প্রচণ্ড ক্রেভিং হবে, অ্যাটাচমেন্ট কাজ করবে, ঠিক আছে, এবং দেখবে যে দেখি তো ও কী করছে, দেখি তো তোমার সোশ্যাল মিডিয়ায় যদি কোনো অ্যাকাউন্ট রয়েছে, যে কোনো একটা সোশ্যাল মিডিয়া হতে পারে, অবশ্যই তোমাকে স্টক করবে। এবং দেখো 9 অফ ওয়ান্ডস, এখানেও কিন্তু ওই কার্ডটা রিপিট হলো, যেটা ওর এনার্জিতে রিপিট হয়েছে, তো এগুলো কিন্তু ওর এনার্জি, এম্পারার, 9 অফ ওয়ান্ডস, এগুলো ওর এনার্জি, ঠিক আছে, ওর কিন্তু একটা হারানোর ভয় কাজ করছে, যদি পেজ অফ সোর্স তোমাকে প্রচণ্ড তাকঝাক করে, তোমাকে দেখার চেষ্টা করছে যে তোমার লাইফে কি চলছে, সত্যি কি তুমি ওকে ভুলে গেছো, সত্যি কি তোমার আর কোনো মানে ক্রেভিং হচ্ছে না ওর জন্য, ওর যে হচ্ছে তোমার কি সত্যি হচ্ছে না, ও তো তোমাকে প্রকাশ করে না, হাইড করে রাখে, বাট তুমি তো প্রকাশ করে দিতে, এখন তুমিও হয়ে গেছো কিন্তু হাই স্ট্রেস, তুমিও আর নিজের ইমোশনকে মানে ওর কাছে প্রকাশ করো না আর কি, হাইড করো, ঠিক আছে, তুমিও নিজের ইমোশনকে আর প্রকাশ করতে চাও না, যে আমিও তোমার মতো হাইড করবো নিজের ইমোশনকে, তুমি যেমন হাইড করে বেঁচে আছো, তুমি যদি ভালোই বাসবে এত, তাহলে তুমি আমাকে এত কষ্ট দিলে, আমাকে টাওয়ার মোমেন্ট দিয়েছো এই সম্পর্কে, আমি কেঁদেছি রাতের পর রাত, ঘুমোতে পারিনি, অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগেছি, তখন তুমি কোথায় ছিলে, তখন তুমি তোমার এই ইগো নিয়ে বসেছিলে, আজকে তোমার অ্যাটাচমেন্ট কাজ করছে, তুমি আমার সাথে যোগাযোগ করতে চাইছো, তোমার ক্রেভিং হচ্ছে, তুমি আসছো, ভালো কথা, কিন্তু আমি যে এই খারাপ দিনগুলো কাটিয়েছি তার দায় কে নেবে, তোমার মনে অবশ্যই একটা কষ্ট, রাগ, খারাপ লাগা তো আছেই, এবার তুমিও হয়ে গেছো কি নিজের অ্যাটাচমেন্টকে লুকোচ্ছ, নিজের ইমোশনকে লুকাচ্ছ, সেটা ওকে আরও কনফিউজ করে দিচ্ছে, তো হারানোর ভয় একদমই রয়েছে তোমার পার্টনারে আজকে দিনে, আমি এটা তোমায় বলে দিলাম, এবং ওই যার সাথে সাথে বললাম একটু ইগো, ক্ষোভ, রাগ, এগুলো দেখতে পাচ্ছি।
ফাইভ অফ ভ্যান্স এখানে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে কিন্তু কোনো ঝগড়া ঝামেলা হয়ে সম্পর্কটা এন্ড হয়ে গেছে। তোমার পার্সন কিন্তু সেইটা নিয়েই প্রচণ্ড ভাবনা চিন্তা করছে এবং সেইটা নিয়ে একটা রিগ্রেটেও যাচ্ছে। তার মনে হচ্ছে ওই যে ঝগড়া ঝামেলা হয়েছে, কারণ টাওয়ার মোমেন্ট, ফাইভ অফ ভ্যান্স এবং এইট অফ কাপস সেটাই বলছে যে তোমাদের মধ্যে কিন্তু একটা বড়সড় কোনো একটা ব্যাপার নিয়ে ঝগড়া ঝামেলা হয়েছিল, যার কারণ সম্পর্কটা এন্ড হয়ে গেছে এবং সেটা তার মনে হচ্ছে যে সেই কোনোভাবে তোমার সাথে ঝগড়াটা করেছিল, যার কারণ কিন্তু আজকে তুমি ওর থেকে ডিটাচমেন্ট ক্রিয়েট করে নিয়েছো। তো সে চাইলেও কি করছে, সে নিজেকে আর তুলে ধরতে পারছে না তোমার সামনে, সেটাও তার একটা ট্রিগার, খারাপ লাগা। তার মনে হচ্ছে আমার দোষী সব শেষ হয়ে গেছে, সেটাও একটা রিগ্রেট। বুঝতে পারছো? তো এরকম কিন্তু তোমার পার্টনারের একটা এনার্জি, এবং তার মধ্যে যদি তুমি হাই প্রিস্টেস এনার্জিতে চলে গেছো, মানে তাকে ফিলই করাচ্ছ না, বোঝাচ্ছই না যে তোমার মনে কি চলছে, সে কিন্তু আরও মানে ডিসঅ্যাপয়েন্ট হয়ে পড়ছে, ভয়ও কাজ করছে, রাগও কাজ করছে, ডিসঅ্যাপয়েন্ট। টু অফ সোর্স এই মুহূর্তে দেখতে পাচ্ছি কনফিউজ, ইমোশনালি পুরোপুরি কনফিউজড, কী করবে বুঝে উঠতে পারছে না। ঠিক আছে, কুইন অফ সোর্স, ওই যে বললাম তোমার পার্টনার তোমাকে তো অনেক ইগোটিগো দেখিয়েছে, এবার হতে পারে তুমি কুইন অফ সোর্স হয়ে গেছে, তুমি এবার নিজের রূপে চলে এসেছো যে আমি যাকে ভালোবাসি তার কাছে যেমন নত হতে পারি, তেমন আমি যদি আমার নিজের এনার্জিতে এসে যাই, নিজের পাওয়ারে এসে যাই, আমি কাউকে চিনি না, অন্যায়ের সাথে আপোষ করতে আমি রাজি না। তো তুমি যদি এরকম রুড মাইন্ডসেটে এসে গেছো যে তোমার পার্টনার ওই জন্য কিন্তু আরও রিগ্রেটে যাচ্ছে। তো ফোর অফ পেন্টিকেলস এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু মন থেকে তোমাকে কোনোভাবেই বার করতে পারছে না, চেষ্টা করেনি আমি তোমায় কিন্তু বলবো না, যদি সে তোমাকে ইগো দেখি বেরিয়ে গিয়েছিল তো চেষ্টা করেনি আমি বলবো না, কিন্তু মন থেকে সে কোনোভাবেই তোমাকে বার করতে পারছে না এবং এত সহজে সে তোমাকে ছেড়ে দেবেও না, এটাও তুমি জেনে রাখো। মানে আমি যেটা বলছি তোমার পার্টনারের নেচার যদি সেটা হয়, তাহলে সে কিন্তু তোমাকে হয়তো ইজিলি ছেড়েও দেবে না। ঠিক আছে, কেন? কারণ টু অফ কাপস, ইমোশন কিন্তু তোমার জন্য ডেফিনেটলি রয়েছে, তুমি ওকে যতটা ভালোবাসো ও কিন্তু তোমায় ততটাই ভালোবাসে, এখানে ইগোর লড়াইটা খুব বেশি। ঠিক আছে, এখনো পর্যন্ত আমি যে এনার্জিটা পাচ্ছি, ইগোর লড়াইটা খুব বেশি, যার কারণ কিন্তু তোমাদের সম্পর্কটা মানে গড়তে গড়তেও ভেঙে গেছে, হয়তো তোমার তরফ থেকে তুমি আপ্রাণ চেষ্টা করেছো, কিন্তু ওই কিছুই হয়নি। তো চ্যারিয়েট এনার্জি এখানে দেখতে পাচ্ছি পার্টনার তো ফরওয়ার্ড মুভমেন্ট করতে চাইছে, মানে একটা অ্যাকশনে আসতে চাইছে, কানেকশনে ব্যালেন্স চাইছে কোনোভাবে যদি কানেকশনটাকে আবার শুরু করা যায়, কিন্তু তোমার এনার্জি থেকে সে ভয় পাচ্ছে। তুমি কুইন অফ সোর্স আবার হাই প্রিস্টেস, মানে ওপরে রাগ দেখাচ্ছ অ্যান্ড তোমার ইমোশন আছে সেটাও শো করছো না, তো কী করে বুঝবে তুমি কি ভাবছো তাকে নিয়ে? সে তো আর তোমার মতো ট্যারো রিডিং ফিটিং দেখে না, যদিও বা দেখে তোমার এনার্জি বুঝতে পারছে না। ফাইভ অফ কাপস সেখানে দেখতে পাচ্ছি আজকের দিনে তুমি যে ওর লাইফে নেই, ওর একটা ইনকমপ্লিট ফিল হচ্ছে নিজেকে। হতে পারে তার কাছে অনেক কিছু আছে, হতে পারে তার কাছে সে যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন দিয়ে থাকে সেই মানুষটাও রয়েছে, বা তার কাছে সবই রয়েছে, টাকা পয়সা, নেম ফেম, যদি সে খুব বড়লোক হয়ে থাকে, রূপ সৌন্দর্য, মেয়ে হোক, যেরকম এনার্জিতে মানে সে আছে, হতে পারে তার কাছে আছে সব, বাট তার কাছে এই মুহূর্তে কী নেই সে সেইটা নিয়ে ডিসঅ্যাপয়েন্ট, নেই তুমি। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড ইমোশনালি তোমার প্রতি কিন্তু অ্যাটাচমেন্ট ফিল করছে, বাট নিজেকে নিজে বেঁধে রাখছে, স্টাক করে রাখছে নিজেকে। ঠিক আছে, নিজেকে স্টাক করে রাখছে, ইমোশন প্রচুর কাজ করছে, ক্রেভিং প্রচুর হচ্ছে, বাট নিজেকে স্টাক করে রাখছে। কেন? টেন অফ সোর্স, প্রচণ্ড আঘাত পেয়েছে কিন্তু তোমার পার্টনার, তার মনে হচ্ছে হয়তো সত্যিই সব শেষ হয়ে গেল, সত্যি হয়তো তুমি আর তাকে চাও না। এই যে টাওয়ার মোমেন্ট ফার্স্ট কার্ডটা এলো, তুমি হয়তো আর তাকে চাও না, তার এটা মনে হচ্ছে, কারণ তুমি এখন চুপ হয়ে গেছো। ঠিক আছে, যে সব দেখবো বাট বলবো না কিছু, শুনেও শুনবো না, বলেও বলবো না, শুধু দেখবো। তো বোটাম এসছে কিং অফ কাপস, ইমোশন তো প্রচুর কাজ করছে আজকের দিনে, ইমোশন প্রচুর রয়েছে, মুন মানে ইমোশন, অ্যান্ড আজকে পূর্ণিমা, তো ইমোশন ভরে ভরে তোমার জন্য রয়েছে এবং তার সাথে সাথে পেনও প্রচণ্ড রয়েছে। টেন অফ সোর্স, ওখানে ফাইভ অফ কাপস, প্রচণ্ড পেন ফিল করছে তোমার পার্টনার। ঠিক আছে, এটা কিন্তু তোমার জন্য এনার্জি চেক করলাম, অ্যান্ড দেখে নেবো যে তার কারেন্ট ফিলিংস সে তোমায় কী বলতে চাইছে আজকের দিনে। প্লিজ ইউনিভার্স গাইড, থ্যাংক ইউ ইউনিভার্স। আমি চেষ্টা করি মানে কার্ডের মিনিং যা বুঝতে পারছি সবটা এক্সপ্লেন করার, যাতে যার সাথে যতটা রেজোনেট করছে সে ততটা পেয়ে যাক, মানে যার মনের মধ্যে যে কোশ্চেনটা চলছে সে তার আনসার পেয়ে যাক। ওকে, তোমার পার্সনের এনার্জি, উইকনেস, দেখো ও তোমাকে যতই ইগো দেখাক, যতই যাই দেখাক, যতই রাগ দেখাক, যতই অ্যাটিটিউড দেখাক, তুমি কিন্তু ওর উইকনেস, এবং ও কিন্তু তোমাকে হারাতে ভয় পায়, এটা একদম সত্যি কথা। ওকে যে হারানোর দুটোই কিন্তু নাইন অফ ওয়ান্সের এনার্জিটা এসছে, ও মেন এনার্জিতেও এলো এবং কারেন্ট ফিলিংসেও এলো, এবং এখানেও কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি, তোমাকে হারাতে কিন্তু ও ভয় পায় এবং তুমি হচ্ছে ওর উইকনেস। ঠিক আছে, কমিউনিকেশন আমি কোনোভাবে দেখতে পাচ্ছি ও কিন্তু তোমার সাথে একটা যোগাযোগ করার চিন্তা ভাবনা করছে, বা হয়তো করেওছে, কারণ সে চায় তোমার সাথে কমিউনিকেট করতে, কল মেসেজের মাধ্যমে তোমার সাথে একটু কথোপকথন করে যদি তার এই যে কষ্টটা, পেনটা যদি একটু মেটানো যেত।
দেখো এখানে দেখতে পাচ্ছি তোমাদের পার্টনার কিন্তু তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছিল, তোমার সাথে চিটিং করেছে বহুবার, এবং সে কিন্তু বুঝতে পারছে যে চিটিংটা সে তোমার সাথে করেছে, ঠিক আছে? তো এইটাও জানে যে আমি ইচ্ছা করেই করেছি এটা, তো দোষ তো আমার। আজকে আমি যদি ইগো দেখিয়েও চলে গিয়ে থাকে সেটাও দোষ ওর জানে, যদি চিটিং করেছে সেটাও দোষ ওর জানে। তো আজকের দিনে যেহেতু ক্রেভিং হচ্ছে, তো ওর মনে হচ্ছে একটু তোমার সাথে কথা বলে নি। রিগ্রেট, দেখো রিগ্রেট কিন্তু ওর রয়েছে, তুমি মানো আর না মানো, ঠিক আছে? রিগ্রেট কিন্তু তার একটা রয়েছে। তো সরি ফিল করছে, ওর ব্যবহার এখানে কি বলছে, আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন। তো সরি ফিল করছে, সে যা তোমার সাথে বিহেভিয়ার করেছে, যে কথাবার্তাগুলো বলেছে, সেই জন্য রিগ্রেট ওর রয়েছে। যদি চিটিং করেছে সেই জন্য রিগ্রেট রয়েছে, যদি ইগো দেখিয়ে থাকে সেটার জন্য রিগ্রেট রয়েছে। কারণ কি? কারণ একটাই, তুমি ওর উইকনেস, তোমার প্রতি একটা দুর্বলতা কাজ করে। ও তোমার ভুলেও ভুলতে পারে না। এই 4 অফ পেন্টিকলসের কার্ড এলো, মন থেকে বার করতেই পারে না। তো কমিউনিকেশন চাইছে, অ্যান্ড অ্যাপোলজির কার্ডটা এসছে। কোনো না কোনোভাবে সেটা কি বলবো, এনার্জেটিক্যালি হোক বা তোমাকে যদি প্রকাশ করে তো খুব ভালো, যদি প্রকাশ করছে না, বাট ওর অন্তর থেকে কিন্তু ওর এটা অ্যাপোলজির কার্ডটা এসছে। ও কিন্তু তোমার থেকে একটা লাস্ট চান্স পেতে চায়। কি বলছে, গিভ মি ওয়ান লাস্ট চান্স, আই ওয়ান্ট টু সর্ট ইট আউট। যে কারণে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্টটা হয়েছে, ঠিক আছে, যে কারণে নো কন্ট্যাক্টটা হয়েছে, সেটা কিন্তু সে সর্ট আউট করে নিতে চায়, আলোচনা করে, কথাবার্তা বলে। এবার তুমি যদি সুযোগই না দাও তাকে কথা বলার, কি করে করবে? লাস্ট চান্স চাইছে, অ্যান্ড ডিসিশন, এই রিলেশনশিপটা নিয়ে সে কোনো ডিসিশন হয়তো নিচ্ছে বা নিতে চায়, ঠিক আছে, নিতে চায়। কারণ তার রিগ্রেটটা, এই যে চিট করেছে বা তোমাকে ঠকিয়েছে বা তোমাকে ইগো দেখিয়েছে, সেই কারণে রিগ্রেট রয়েছে, ওই জন্য কিন্তু ডিসিশন নিচ্ছে, ঠিক আছে? কি বলছে, ইজ দ্য টাইম টু ডিসাইড সামথিং ফর দিস রিলেশন, কিছু একটা ভাবছে রিলেশনশিপটাকে নিয়ে। অ্যান্ড নেক্সট দেখতে পাচ্ছি তোমার পার্সন তোমাকে বলতে চাইছে যে আমি তোমাকে এতটা ভালোবাসি, ঠিক আছে, মানে ওর আমাদের যেমন নিঃশ্বাস, অক্সিজেন আমাদের জন্য যতটা জরুরি, নিঃশ্বাস প্রশ্বাস না নিয়ে আমরা যেমন বাঁচতে পারবো না, তো ওর হচ্ছে সেই রকম একটা জরুরি জিনিস তুমি। তো কি করে তোমাকে ও না ভেবে থাকবে, কিভাবে তোমাকে না ভালোবেসে থাকবে, কিভাবে তোমাকে ভুলে থাকবে, সে বুঝে উঠতে পারছে না। তো মেমোরিজ, পাস্টে সব মেমোরির কথা সে ভাবছে, মিস করছে তোমাকে রাইট নাও। কি বলছে, আই সোয়ার আই এম মিসিং ইউ ব্যাডলি রাইট নাও। ওকে, তো তোমাকে কিন্তু প্রচণ্ডভাবে সে মিস করছে, প্রচণ্ডভাবে তোমাকে মিস করছে। মিসিং এনার্জি খুব, রিগ্রেট এনার্জি খুব। যদি চিটিং করেছে, রিগ্রেট এনার্জি রয়েছে, মিসিং এনার্জি রয়েছে, তুমি ওর উইকনেস সেটা কোনো না কোনোভাবে ফিল করছে। বোটাম এসছে ফাইনাল ডেস্টিনেশন। ওকে, দেয়ার ইজ নো ওয়ান বিফোর অর আফটার, ইউ আর দ্য অনলি ওয়ান। তো আজকের দিনে কিন্তু তোমাকে ওর লাইফের একটা বেস্ট পার্ট মনে করে ও, ঠিক আছে? তো তোমাকেই একজন, ও তোমাকে প্রকাশ করুক না করুক, ইগোইস্টিক পার্সন প্রকাশ করতে পারে না, প্রকাশ করুক আর না করুক, তোমাকেই কিন্তু বেস্ট পার্ট মনে করে ওর লাইফে, ঠিক আছে? তুমিও একজন যার প্রতি ও এতটা উইক, ওর উইকনেস কাজ করে। চলো মুনোলজি ডেক দেখে নেবো যে ইউনিভার্স আজকে তোমায় কি গাইডেন্স দিচ্ছে। এনার্জিটাকে ক্লেম করে নিও যাতে তোমার সাথে রেজোনেট করে যায়। ইউনিভার্সকে অবশ্যই গ্র্যাটিটিউড দিতে ভুলবে না, কারণ ইউনিভার্সই আমাদের এগুলো জানায়, ঠিক আছে? কমেন্ট বক্সে অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দেবে প্রত্যেকে, যাতে ইউনিভার্সের ব্লেসিং তোমরা পাও। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। আমার যে ভিউয়ার্স বন্ধুরা এই মুহূর্তে রয়েছে, তাকে তুমি রিলেশনশিপে কী গাইডেন্স দিতে চাইছো, কী বলতে চাও? ওকে, লাক ইজ অন ইয়োর সাইড। তো তোমার সাইডে কিন্তু লাক ফেভার করছে এবারে, ঠিক আছে? তোমার সাইডে লাক ফেভার করছে। ইউনিভার্স কিন্তু এবার তোমার সাইডে, ওই বলে না যে ভাগ্যের চাকা সবার ঘোরে একদিন। এতদিন তোমার পার্টনারের দিকে ঘুরছিল, খুব লাফলাফি করছিল, এবার কিন্তু লাক তোমার দিকে ঘুরছে। ওকে, সারেন্ডার টু দ্য ডিভাইন। ইউনিভার্স বলছে তুমি ডিভাইনের হাতে সারেন্ডার করে দাও। ঈশ্বর তোমার জন্য যেটা বেস্ট মনে করবে তোমার জন্য সেটাই করবে, তুমি সারেন্ডার করে দাও। আজকে কিন্তু দেখো ফুল মুনারি কার্ড এসছে, এটা সারেন্ডার টু দ্য ডিভাইন। ইউনিভার্স বলছে যে তুমি সারেন্ডার করে দাও, তোমার দিকেই তোমার লাক ফেভার করবে, এবারে তোমার দিকেই ভাগ্যের চাকা ঘুরবে, সবার দিকে ঘুরে। এতদিন তোমার পার্টনারের দিকে ঘুরেছিল, খুব মজা নিয়েছিল, খুব তোমাকে অ্যাটিটিউড বিহেভিয়ার দেখিয়েছিল, ইগো দেখিয়েছিল, এবার কিন্তু তোমার দিকে ঘুরতে চলেছে, ঠিক আছে? তো তুমি রেডি থাকো সব কিছুর জন্যে, এবং ডিভাইনের হাতে সারেন্ডার করে দাও, তাহলে কিন্তু তোমার জন্য যেটা ঘটানোর সেটা ডিভাইন সঠিক সময় ঘটিয়ে দেবে, ঠিক আছে? তো এটা কিন্তু ইউনিভার্সের তরফ থেকে পাচ্ছি। আর কি কার্ড নেওয়ার দরকার রয়েছে?
হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিম। তুমি যেটাকে নিয়ে প্রচণ্ড ভাবছো, যেটাকে নিয়ে প্রচণ্ড স্বপ্ন দেখছো, তোমার যে ড্রিম, তোমার যে উইশ, ভরসা রাখো, বিশ্বাস রাখো, ঠিক আছে? পূরণ হবে, পূরণ হবে। তুমি ঈশ্বরের হাতে যদি সারেন্ডার করে দাও তাহলে কিন্তু তোমার সেই উইশ পূরণ হবে, কারণ লাক তোমার দিকে ফিরতে চলেছে। ওকে, অ্যান্ড বোটাম, দ্য আনসার ইউ নিড আর কামিং। তুমি যে আনসারটা পেতে চাও, এটাও ফুল মুনের এনার্জি এসছে, তুমি যে আনসারটা পেতে চাও সেটা আসতে চলেছে খুব তাই। তুমি নিজেই হয়তো বুঝতে পারবে, ইউনিভার্সের তরফ থেকে কিছু গাইডেন্স আসবে, কিছু ইউনিভার্স ফিল করাবে তোমাকে, কিছু দেখাবে, তুমি কিছু মানে এমন কিছু ঘটবে তোমার আশেপাশে বা তোমার সাথে, তুমি বুঝে যাবে ইউনিভার্স বলছে তোমার আনসার আসতে চলেছে। তুমি যেটার প্রশ্নর উত্তর খুঁজে বেড়াচ্ছ বা যেটা পেতে চাইছো নিজের লাইফে, যে উইশটা পূরণ করতে চলেছো, সব পূরণ হতে চলেছে। সময়ের হাতে ছেড়ে দাও, সারেন্ডার করে দাও ডিভাইনের হাতে, তোমার দিকে লাক ঘুরতে চলেছে। ওকে, সো রিডিংটা আমি এখানেই স্টপ করবো, আর বড় করবো না। আজকের উত্তর আমরা পেয়ে গেছি। সো যদি ভালো লেগে থাকে একদমই আমাকে জানিও কেমন লাগলো আজকে রিডিংটা, আর যদি ভালো লাগে শেয়ারও করতে পারো অ্যাজ ইউর উইশ। অ্যান্ড দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, আমাকে অন্যকে ভালো রেখো। চলো টাটা।